একজোট হয়ে দল পুনর্গঠন করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি। গুলশান কার্যালয়ে দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। প্রথমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পরে জ্যেষ্ঠ নেতারা প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব জেলা উপজেলায় রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্র চালুর পরামর্শ দেন। বলেন, শুধু স্লোগান যথেষ্ট নয়, মেধা চর্চাও করতে হবে। আমাদের যে কর্মীরা আসে স্লোগান নিয়ে, একটা পতাকা নিয়ে আসে, সাধারণত ভাইদের পিছনে আসে, এসে সেই ভাইদের পক্ষে স্লোগান দিতে থাকে, তারপরে স্লোগান দেয় পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এটা রাজনীতি না। আমি একটা জিনিস শুধু আপনাদেরকে যেটা বারবার বলতে চাই, যে আমাদের আসলে প্রশিক্ষণের প্রয়োজন আছে খুব বেশি। আমাদের নেতা কর্মীরা আমরা কেন জানি না আমরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত 15 বছরে বিগত সরকারের দমন পীড়নে বিএনপি বিপর্যস্ত, তাই দল পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, বিএনপি পুনর্গঠিত হলেই ভবিষ্যতে রাষ্ট্র মেরামত করা সম্ভব হবে। দলকে পুনর্গঠিত, যত শক্তিশালী পুনর্গঠিত ঐক্যবদ্ধ আমরা করতে পারবো, আমরা আগামী দিনে আমাদের 31 দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো, রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করতে পারবো। আসুন আমরা আমাদের কাজ শুরু করি আজকে থেকে। ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে ভবিষ্যতে বিএনপি জনগণের সমর্থন পাবে বলেও আশা করছেন তারেক রহমান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।